জনসংখ্যা বাংলাদেশ ও বিশ্ব পর্যায়ে পঞ্চম শ্রেণী। প্রথমে আছে ১ পরিবারের উপর অধিক জনসংখ্যার প্রভাব। আমরা প্রথমেই যাব হলো চতুর্থ শ্রেণীতে আমরা অধিক জনসংখ্যার বিভিন্ন তথ্য সম্পর্কে জেনেছি। অধিক জনসংখ্যার ফলে খাদ্য, বস্ত্র, বাসস্থানের চাহিদা পরিবারের উপর চাপ সৃষ্টি হয়। আজকে আমরা জানবো খাদ্য সম্পর্কে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এখানে যে কৃষি প্রধান, বাংলাদেশ কি প্রধান দেশ? কৃষি প্রধান দেশ। তো আমরা এখানে এই একটা প্রশ্নের উত্তর আমরা পাই, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। তো অতিরিক্ত জনসংখ্যার জন্য বসতি স্থাপনের কারণে কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে। কেন কৃষি জমির পরিমাণ কমছে? অতিরিক্ত জনসংখ্যার জন্য বসতি স্থাপনের কারণে। একটা বিষয়, এটা একটা, আর এইটা বসতি স্থাপনের কারণে। তাই উৎপাদন বৃদ্ধি পেলেও আমাদের কিছু কিছু খাদ্যপণ্য আমদানি করতে হয়। এই ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে, তা না হলে ভবিষ্যতে আরো খাদ্য ঘাটতি দেখা দিতে পারে। তাহলে আমরা যাই বস্ত্র। বস্ত্র মানুষের মূল চাহিদার মধ্যে অন্যতম হচ্ছে পরিধেয় বস্ত্র। তাহলে মৌলিক চাহিদার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে পরিধেয় বস্ত্র। আমরা পাচ্ছিল মৌলিক চাহিদা। পরিবারের লোক সংখ্যা বেশি হলে বাবা মা অনেক সময় সব সন্তানের প্রয়োজনীয় পোশাক কিনতে পারে না। উপযুক্ত পোশাক না থাকায় অনেক শিশু স্কুল ও মাদ্রাসায় আসতে চায় না। তাহলে কেন মাদ্রাসায় স্কুল ও মাদ্রাসায় যেতে চায় না ছেলেমেয়েরা, শিশুরা? উপযুক্ত পোশাক না থাকায়। উপযুক্ত পোশাক না থাকায়। পরিবারের লোক সংখ্যা বেশি হলে বাবা মা অনেক সময় সব সন্তানের প্রয়োজনীয় পোশাক কিনে দিতে পারে না। পরিবারের লোক সংখ্যা কি হলে? বেশি হলে। তো পরিবারের লোক সংখ্যা বেশি হলে বাবা মা অনেক সময় কিনে দিতে পারে না। তাহলে এবার যাই বাসস্থান। তাহলে জাতিসংঘের তথ্য মতে বাংলাদেশে প্রায় 10 লক্ষ মানুষ গৃহহীন। তাহলে কয় লক্ষ মানুষ? জাতিসংঘের তথ্য মতে প্রায় 10 লক্ষ মানুষ, প্রায় 10 লক্ষ মানুষ গৃহহীন। প্রতি বছর প্রায় 30 লক্ষ মানুষ মোট জনসংখ্যার সাথে যুক্ত হচ্ছে। প্রতি বছরে কত লক্ষ মানুষ জনসংখ্যার যুক্ত হচ্ছে? প্রায় 30 লক্ষ মানুষ মোট জনসংখ্যার সাথে যুক্ত হচ্ছে। সকলের জন্য বাসস্থান নিশ্চিত করা সরকারের জন্য অনেক কঠিন। তাই নিরাপত্তা আর কাজের খোঁজে এইসব গৃহহীন মানুষ শহরে চলে আসছে। পাশে চিত্রে দেখা যাচ্ছে শহরে আসা চিহ্ন মানুষরা মানবতর অবস্থায় বসবাস করছে। কেন মানুষ শহরে আসছে? নিরাপত্তার কাজের খোঁজে। আমরা এটা হলো একটা দিতে পারি, নিরাপত্তা
আর কাজের খোঁজে। ছিন্নমূল মানুষরা, তাদের কিছু নাই, তারা মানবতার জীবনযাপন করছে। তাহলে এখান থেকে আমরা বেশ কিছু নাম, এরপরে আমরা পড়া দেয় এবার। ঠিক চিহ্ন, বাংলাদেশে প্রতি বছর কতজন শিশু জন্মগ্রহণ করে? তাহলে উত্তর হবে 30 লক্ষ। এখন আমরা পড়ব সমাজের উপর অধিক জনসংখ্যার প্রভাব। সমাজের শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশের উপর অধিক জনসংখ্যার প্রভাব পড়ে। তাহলে সমাজে কিসের উপর অধিক জনসংখ্যার প্রভাব পড়ে? তাহলে শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশের উপর অধিক জনসংখ্যার প্রভাব পড়ে। সমাজের অগ্রগতিতে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ পালন করে সমাজের অগ্রগতিতে? সমাজের অগ্রগতিতে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের মোট জনসংখ্যার 27.70% এখনো অক্ষরজ্ঞানহীন। তাহলে কত শতাংশ অক্ষরজ্ঞানহীন? 27.70% এখনো অক্ষরজ্ঞান। দরিদ্রতার কারণে অনেক পিতামাতা তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে পারেন না। তো কেন অনেক পিতামাতা তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে না? উত্তর হবে দরিদ্রতার কারণে। এমনকি বিদ্যালয়ে ভর্তি হলে অনেক শিশু পরিবারের কাজে সাহায্য করতে গিয়ে লেখাপড়া শেষ না করে ঝরে পড়ে। তাহলে অধিকাংশ অনেক শিশু কেন ঝরে পড়ে? পরিবারের কাজে সাহায্য করতে গিয়ে। আমরা এখানে দেখি যে যেখানে পরিবারের কাজে সাহায্য করতে গিয়ে লেখাপড়া শেষ না করে অনেকেই ঝরে পড়ে। এবার আমরা পড়বো স্বাস্থ্য এবং পরিবেশ। স্বাস্থ্য, আমাদের দেশে জনসংখ্যার তুলনায় চিকিৎসা সংখ্যা অনেক কম, কিন্তু চাহিদা মতো অনেক মানুষ পর্যাপ্ত চিকিৎসা সেবা পায় না। তাহলে পর্যাপ্ত চিকিৎসা সেবা কেন পায় না? আমরা যদি এটা প্রশ্ন ধরি যে পর্যাপ্ত চিকিৎসা সেবা পায় না কেন? তাই ডাক্তারের অভাবে। স্বাস্থ্যহীনতার কারণে অনেক উপার্জন করতে পারে না এবং আমাদের অর্থনীতিতে আর তারা অবদান রাখতে পারছে না। কেন উপার্জন করতে পারে না? হলো এই স্বাস্থ্যহীনতার কারণে। পরিবেশের অতিরিক্ত জনসংখ্যার ফলে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ছে। কেন পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ছে? অতিরিক্ত জনসংখ্যার ফলে মানুষ গাছপালা কেটে বাড়িঘর তৈরি করছে, অধিক ফসল ফলা থেকে জমিতে প্রচুর রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করছে। এতে পুকুর ও নদীর পানি দূষিত হচ্ছে। ভূগর্ভের পানি উত্তোলনের কারণে সামগ্রিকভাবে আমাদের পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ছে। তাহলে ভূগর্ভের পানি উত্তোলনের কারণে, তাহলে আমরা মূল কারণ ভূগর্ভের পানি উত্তোলনের কারণে সামগ্রিকভাবে আমাদের পরিবেশ ও জলবায়ুর উপর ক্ষতিকর প্রভাব পড়ছে। তাহলে কেন ক্ষতিকর প্রভাব পড়ছে? ভূগর্ভের পানি উত্তোলনের কারণে। তাহলে আমরা এটাও শেষ করলাম আমরা।
এবার জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর। জনসংখ্যাকে আমরা কি করতে হবে, এটা একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্ত হলো দক্ষ জনশক্তি। শর্ত হলো দক্ষ উন্নয়নের অন্যতম প্রধান শর্ত হলো দক্ষ জনশক্তি। দক্ষ জনশক্তির মাধ্যমে মূলধন ও প্রাক সম্পদের সুষ্ঠু ব্যবহার করা সম্ভব। তাই আমরা তাহলে দক্ষ জনশক্তির মাধ্যমেই মূলধন ও প্রাকৃতিক সম্পদের ব্যবহার করা সম্ভব। আমাদের মূলধন বা অর্থ কম থাকতে পারে, আমাদের কিন্তু প্রাকৃতিক ও মানব সম্পদ রয়েছে। আমাদের রয়েছে কি হচ্ছে, প্রাকৃতিক ও মানব সম্পদ। মূলধন এখানে দেখা যাচ্ছে অর্থনৈতিক উন্নয়ন, প্রাকৃতিক সম্পদ। প্রথমত তুলনামূলক দক্ষ জনসম্পদ রপ্তানির মাধ্যমে আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করার সুযোগ আছে। তাহলে কেন কিভাবে বৈদেশিক মুদ্রা আয় করার সুযোগ আছে? প্রচুর তুলনামূলক, এই যে এটা প্রথমত তুলনামূলক দক্ষ জনসম্পদ রপ্তানির মাধ্যমে। বিদেশে কর্মরত আছে আমাদের দেশের নানা পেশা মানুষ, তাদের উপার্জিত অর্থ পরিবারের আর্থিক চাহিদা পূরণ করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। দ্বিতীয়, আমাদের শিক্ষার মান উন্নত করা। দ্বিতীয় কাজ হলো কি হবে, আমাদের শিক্ষার মান উন্নত করা, যাতে আমাদের জনগণ দক্ষ মানুষ মধ্যে পরিণত হতে পারে। সরকারি সহায়তায় প্রশিক্ষণ কর্মসূচি ব্যবস্থা করে এই শ্রমিকদের দক্ষ শ্রম শক্তিতে রূপান্তর করা যায়। তৃতীয়, কারিগরি প্রশিক্ষণ থেকে বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেওয়া। প্রশ্ন আসতে পারে, কিভাবে দক্ষ জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে পরিণত করা যায়? একটা হলো সরকারি সহায়তা বৃত্তি প্রদানের মাধ্যমে, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন কাজের প্রশিক্ষণের মাধ্যমে। একটা আমরা দেখতে পারি এখানে কারিগরি সহায়তায় প্রশিক্ষণের ব্যবস্থা করে, একটা কারণ। আরেকটা হলো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেওয়া। দক্ষ জনসম্পদ তৈরি করতে হলে কি করতে হবে, আমরা কয়েকটা কারণ দেখলাম। শিক্ষার মান উন্নত করা, তারপরে সরকারি সহায়তা বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করা, আর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেওয়া। যেমন যন্ত্রশিল্প, এখানে আমরা পাইলাম এটা যে প্রশিক্ষণ দিয়ে তারা একটা যন্ত্রশিল্পের। এবার হলো জনসংখ্যার সমস্যার সমাধান। জনসংখ্যার সমস্যার সমাধানে আমাদের যেসব সম্মিলিত কৌশল অবলম্বন করা প্রয়োজন সেগুলো হলো, একটা খাদ্যের উৎপাদন বাড়াতে হবে, একটা বাসস্থান গৃহ নির্মাণের সরকারি করে বিনিয়োগ বাড়াতে হবে। তাহলে পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা। পরিবেশ দূষণ রোধ করতে হবে যাতে মানুষের জীবনযাপনের মান বৃদ্ধি পায়। আর স্বাস্থ্য পুষ্টি নিশ্চিত করতে হবে, স্বাস্থ্যসেবা প্রদানের সরকারি সহায়তা বাড়াতে হবে, মানুষের কর্মকর্তা বৃদ্ধি পাবে। এখানে আমরা একটা পেলাম, এই যে
গুরুত্ব হলো যে শতভাগ সাক্ষরতা নিশ্চিত করতে হবে। শিক্ষাটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জনসংখ্যা করতে হলে। তাহলে দক্ষতার উন্নয়ন আর বাণিজ্যিক ভারসাম্য। দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য কারিগরি শিক্ষার উন্নয়ন করতে হবে। বাণিজ্যিক ভাষা আমাদের তুলনায় আমদানি রপ্তানির পরিমাণ বৃদ্ধি করতে হবে। তাহলে আমরা এই অধ্যায় তাহলে আজকের মতো এখানে শেষ করছি। আশা করি এই ক্লাস যা দেখবে তাদের উপকার হবে। বৃত্তি পরীক্ষার জন্য এটি খুব একটা সহায়ক ক্লাস বলে মনে হবে। যারা দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ।